ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দিতে এমএ ফুড কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে শিশু খাদ্য চিপস। কারখানাটির মালিক মোহাম্মদ মাহবুব মুন্সি প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় ও তদারকির অভাবে এসব চিপস তৈরি হচ্ছে ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা তৈরিকৃত চিপসে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং মেশানোর খবর জেনেও কেন নিশ্চুপ তা নিয়ে অনেকের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এসব চিপসের প্রধান ভোক্তা শিশু। ফরিদপুর থেকে দিলীপ চন্দ্রের তথ্যচিত্রে প্রতিবেদন। খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর শহর ও আশেপাশের এলাকার মধ্যে কোনো অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে এসব চিপস কারখানা। দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও ক্ষতিকারক রং মিশিয়ে তৈরি হচ্ছে চিপস। আবার অস্বাস্থ্যকর পরিবেশে খোলা মাঠে রোদে শুকিয়ে বস্তা ও প্যাকেটজাত করে বাজারে বিক্রি করাচ্ছে। ফরিদপুর শহরের ডোমরাকান্দি এলাকায় এমএ ফুড নামে একটি চিপস কারখানায় গিয়ে দেখা যায়, এই কারখানার কোনো অনুমোদন ছাড়াই কারখানার খোলা আকাশের নিচে নানা রঙের চিপস রোদে শুকাতে দেওয়া হয়েছে। চারদিক থেকে ধুলাবালি, পোকামাকড় ও পাখি এসে খাচ্ছে এবং মলমূত্র ত্যাগ করছে। শ্রমিকেরা পায়ে ঠেলে রিং চিপস রোদে শুকাচ্ছেন। সেখানে দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার হচ্ছে চিপস তৈরিতে। শুধু তাই নয়, চিপসের কাঁচামাল তৈরি করার সময় শ্রমিক পোশাক ছাড়াই খালি হাতে তা তৈরি করছে। চিপস তৈরির মেশিনের নিচে স্যাঁতস্যাঁতে অবস্থা দেখা গেছে। কারখানার কর্মচারী জানান, এভাবেই দীর্ঘদিন ধরে আমরা চিপস তৈরি করে আসছি। মাল নাড়াছাড়া করি, এই মাল রোদ্রে দেই এবং ভিতর থেকে বাইকেরও রোদ্রে দিই, মাল নাড়া দিই। এই চিপসের কাজ করে আটা, পানি, লবণ। হ্যাঁ, লাইসেন্স না করা থাকলে কোম্পানি চালাই দিচ্ছে কিভাবে? কষ্ট করে আর কি, আমরাও খাই, ঠিক আছে। হ্যাঁ, শিশুরা খাইতে পারে না, এই যে বাচ্চা পোলাপান আছে ওদের বাইরে খাই। শহরের চিপস ব্যবসায়ী প্রশান্ত সাহা বলেন, ওইসব চিপস কারখানার মালিকদের কোনো কাগজপত্র নেই, শুধু পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়ে রং মিশিয়ে চিপস উৎপাদন করছেন। বিএসটিআই পরিচয় দানকারী কিছু কর্মকর্তাদের সঙ্গে আতাত করে প্রকাশ্যে চুটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। এই চিপসগুলো আমাদের দিয়ে যায়, এদের মনে হয় কোনো লাইসেন্স নাই, পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা বাণিজ্য করে। বিএসটাই মনে হয় অনুমোদিত না, বিএসটাই অনুমোদিত না মনে হয়। এটা তো যে রং মিক্সার করে, ঠিক আছে, এখন তারা তো বলে যায় ফুড কালার আমাদের, এই হিসেবে আমরা আর কি আরো সান্ত্বনা পাই। চিপসগুলো আমাদের বাড়ির পাশেই তৈরি হয়, আমরা দেখি তারা বলে যে ফুড কালার ব্যবহার করে, খোলা জায়গায় রোদ দেয়, পা দিয়ে নাড়ে, পাখি এসে বসে। চিপসগুলো আসলে অস্বাস্থ্যকর, এটা শিশুদের জন্য আসলে হার্মফুল। এই চিপসগুলো আসলে আমাদের মানে খাওয়া উচিত না, এটা স্বাস্থ্যকর কোনো চিপস না। কর্তৃপক্ষের কাছে বলবো যে এই চিপসগুলো আপনারা এসে দেখেন এরা কিভাবে তৈরি করতেছে। এ বিষয়ে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, খোলা আকাশের নিচে এভাবে খাদ্য তৈরি করার কারোরই কোনো অনুমতি নেই। খোলা আকাশের নিচে ধুলাবালি থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, পাখি বসতে পারে। এটা অবশ্যই ভোক্তা অধিকার আইন ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী অপরাধ। এটা তারা কিভাবে করে জানি না, তাদের অনুমতি আছে কিনা জানি না, তবে তাদের অনুমতি থাকার কথা না। এবং তাদের বিরুদ্ধে যদি আমরা এরকম প্রমাণ পাই, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এটা আকাশের নিচে, একবার খোলা আকাশের নিচে আসলে কোনো খাদ্য এভাবে করার কোনো অনুমতি নেই। কারণ হচ্ছে খোলা আকাশের নিচে ধুলাবালি থাকতে পারে, পাখি উড়ে যায় ওইখানে বসতে পারে, নানা ধরনের পোকামাকড় বসতে পারে। এটা অবশ্যই ভোক্তা অধিকার আইন অনুযায়ী অপরাধ এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ওইটা অপরাধ। এটা তারা কিভাবে করে আমি জানি না, এবং তাদের অনুমোদন আছে কিনা, অনুমোদন থাকার তো কথাই না। এবং তাদের বিরুদ্ধে যদি আমরা এরকম প্রমাণ পাই, তাহলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।